ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 নভেম্বর 2025 রবিবার, 23শে কার্তিক, কৃষ্ণপক্ষ, পঞ্চমী। আজকের দিনে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। আদ্রা নক্ষত্র দিয়ে 8টা 4 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আজকের দিনে রাহুর প্রভাব এবং বৃহস্পতি দেবের প্রভাব রাত্রিবেলা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিওগুলো পেতে, রেগুলার ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না, তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তখন আপনার কাছে কখনো যাবে কখনো যাবে না। তাই অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনি সময় মতো পেয়ে যাবেন। চলুন আলোচনা করা যাক মেষ রাশির বন্ধুদের জন্য কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মেষ রাশির তৃতীয় ভাব দিয়ে আজকের দিনে চন্দ্র যাবে, রাহুর প্রভাবটা থাকছে। রাহু আজকের দিনে আপনাকে কন্ট্রোল করবে, বৃহস্পতি দেবও কন্ট্রোল করতে যাচ্ছে। অষ্টক বর্গে আপনি 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। সাকসেসের জায়গাটা অনেকটা ভালো হবে। লাস্টের দিকে আমি এই অষ্টক বর্গের ব্যাপারে আরও বিস্তারিত জানাবো। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের ব্যাপারটা যেটা হতেই যাচ্ছে, আপনার অষ্টম ভাব তো একটু চাপে থাকছে, সাবলড চাপে থাকছে। তো সেক্ষেত্রে মঙ্গল বুধের একটা ব্যাপার থাকছে, কিছু স্বাস্থ্য সমস্যা আসবে। স্নায়ুতন্ত্রের কিছু প্রবলেম, ত্বকের কোনো প্রবলেম যারা ভুগছে তারা একটু বাড়তে পারে, ভোগার ব্যাপারটা থাকছে। চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। মঙ্গল খারাপ থাকলে সতর্ক থাকবেন। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সংকট আসতে পারে, চোটাঘাত লেগে যেতে পারে, শারীরিক কষ্ট হতে পারে, রক্তপাতজনিত ব্যাপার হতে পারে, স্নায়ুবিক চাপের জন্য বা ব্লিডিং হয়ে গেল কোনো কারণে, সেইগুলো হতে পারে। তবে একটা কী জিনিস জানেন, আপনার হচ্ছে গিয়ে পুষ্করাংশটা ভালো আছে, তাই আপনার সুরক্ষা প্রাপ্তির একটা সুযোগ থাকবে। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন, সতর্ক থাকুন, একটু ভালো হবে। ছোট ভাই বোন বা ভ্রমণের জন্য কোনো মানসিক চাপ আসতে পারে আপনার। শিক্ষা প্রাথমিক ক্ষেত্রে তো মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো, যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মাঝে মাঝে একটু মনোসংযোগের অভাব সেটা হতে পারে, কিন্তু মোটের উপরে ভালো। আর শিক্ষা সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষা তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভালো হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। গৃহ পরিবেশে শিক্ষার পরিবেশটা মোটের উপরে ভালোই থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের অর্থ আগমন হওয়ার সম্ভাবনা যেমন আছে, ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। দ্বাদশ ভাব যেমন তো রাহুর দ্বারা প্রভাবিত হয়ে আছে, আবার সপ্তম ভাবটা প্রভাবিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো আয় ব্যয়ের সম্ভাবনা দুটোই থাকছে, মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। অংশীদারিত্ব এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, তবে রাহু এবং মঙ্গলের কারণে অপ্রত্যাশিত খরচ হতে পারে। চাকরি বা পেশার ক্ষেত্র থেকে উচ্চ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, কিছুটা চাপ আসবে, দীর্ঘসূত্রতা হতে পারে। কাজ আপনি কমপ্লিট করার চেষ্টা করছেন, হচ্ছে না, এরকম ব্যাপার হবে। তবে বৃহস্পতি আপনাকে সহায়তা করতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনুকূল হতে যাচ্ছে, খুব অনুকূল বলবো। আজকের দিনে লাভের জায়গাটা ভালো, নতুন সুযোগ আসতে চলেছে, খারাপ নয়। এবং অনুমান ভিত্তিক কোনো বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি আসতে পারে, প্রেমের জায়গাটা মনোযোগ দিতে হবে। আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, রবি শুক্রের একটা ব্যাপার আছে, তো সেখানেতে আপনাদের মধ্যে কর্তৃত্ব দেখাবার একটা ব্যাপার স্যাপার থাকবে। সেটাকে যদি কন্ট্রোল করতে পারেন আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। ভ্রমণের জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, ছোটোখাটো ভ্রমণ তো আজকের দিনে আছে, তীর্থযাত্রার মতো ভ্রমণও আছে। সন্তান সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। তবে উদ্বেগ থাকবে কেতুর জন্য। কেতু যদি খুব খারাপ থাকে তাহলে সন্তানের স্বাস্থ্য খারাপ যাবে আজকের দিনে, এটা মাথায় রাখবেন। সন্তানের জন্য সামগ্রিকভাবে ফল ভালো দেবে বলে মনে করছি আজকের দিনে। অষ্টবর্গ অনুযায়ী আজকের দিনে আপনি 34 ডট পেয়েছেন, যেহেতু শুভ ফল প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে থাকবে। যতই সমস্যা থাকবে সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে, কিন্তু আপনার দাম্পত্য এবং অংশীদারিত্বের ক্ষেত্রে অতিরিক্ত যত্নশীল হওয়ার জন্য বলছে অষ্টবর্গ। অপরদিকে প্রেমের জায়গাটা, সন্তানের জায়গাটা, যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টে কাজকর্ম করেন, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, আইটি ফিল্ডের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন,
এবং ক্রিয়েটিভ জগতের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে। যদিও বা শনিদেব রাহু কেতু এখন রেট্রোগেটের মধ্যে চলছে, অপ্রত্যাশিত ফল পাওয়ার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি করবে, তাই একটু খেয়াল রাখতে হবে। আর বিদেশ যাত্রা বা ব্যয়ের ক্ষেত্রে পুনর্বিবেচনা করুন, কেন কি দ্বাদশে আপনার শনি এখন বসে আছে। আজকের দিনে উচ্চশিক্ষা, ব্যবসার ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির জন্য নয় এবং এক সংখ্যাটা কমলা এবং সোনালী রং ব্যবহার করতে পারেন 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং রাত্রিবেলা আপনার হচ্ছে 8টা 30 থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। সূর্য প্রণাম করবেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় 6 সংখ্যাটা যাচ্ছে সাদা এবং গোলাপি রঙও ভালো হবে। আজকের দিনটা দাম্পত্যের ঘনিষ্ঠতা বাড়াবার জন্য এগুলো ব্যবহার করতে পারেন। সন্ধ্যা 5টা 30 থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা উত্তম সময় আপনাদের। দাম্পত্যে অশান্তি থেকে দূর করার জন্য আপনারা দেবী দুর্গার মন্ত্র জপ করুন। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন, অঙ্কার চলে যাবে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসবে, অলসতা আপনাকে গ্রাস করতে পারে, ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ থাকতে পারে আজকের দিনে, পরিবার বিষয়ে সতর্ক থাকতে হবে। সন্ধ্যার পরে আপনাদের উচ্চশিক্ষা এবং ভ্রমণের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে চন্দ্র। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের এই অষ্টক বর্গটা দেখে নিন, 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 26 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর অষ্টক বর্গ নিয়ে একটু আলোচনাও করবো রাষ্ট্রের দিকে। তো ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাবটা প্রভাবিত হচ্ছে। তো রবি এদিকে শুক্রের ব্যাপারটা থাকছে, দ্বাদশে আবার ব্যয়ের ব্যাপারটাও থাকছে। তো ষষ্ঠ ভাব যেহেতু এবং অষ্টম ভাবও অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, সামান্য স্বাস্থ্য উদ্বেগ থাকবে আপনাদের। স্বাস্থ্য ভালো রাখার জন্য যোগা প্রাণায়ামটা করতে হবে, অতিরিক্ত চাপ নিতে যাবেন না। জীবনযাত্রার ক্ষেত্রে ক্লান্তি আসতে পারে, পেটের গণ্ডগোল, স্নায়বিক দুর্বলতা এগুলো দেখা দিতে পারে। যাদের যৌনাঙ্গে প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যদিও বা শুক্রদেব যদি খারাপ থাকে তবেই হবে, শুক্রদেব যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে। নাটাল ছকে আপনার খারাপ বাজে আছে এবং আপনার দশা অন্তর্দশার মধ্যে ঢুকে আছে এই শুক্রদেব, তাহলে তো ডেফিনেটলি আপনাকে সতর্ক থাকতে হবে ভাই। আর যদি না থাকে তাহলে আপনার অতটা টেনশনের কোনো ব্যাপার নেই, ভালোই হতে যাচ্ছে। আর বেরিয়ে মানে বরঞ্চ শুক্রদেব আপনাকে সহযোগিতা করবে এবং অ্যামুজমেন্ট করতে পারবে এবং আপনাকে ইনস্টিংক্ট পাওয়ার দিতে পারবে, ভালো হবে সেক্ষেত্রে। শিক্ষা প্রাথমিক ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে পড়াশোনার মনোযোগের অভাব হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। প্রযুক্তিগত ক্ষেত্রে গবেষণামূলক ক্ষেত্রে আগ্রহ আপনাদের বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় শনিদেব বক্রীত, যদিও বা পঞ্চম অষ্টমের একটা দৃষ্টি দিচ্ছে, মিশ্র ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনার সাকসেস আছে আজকের দিনে। বিশ্রাম নিতে হবে একটু, তারপরে পড়াশোনা করুন, ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের দ্রুত পরিবর্তনশীল জায়গা তৈরি হতে যাচ্ছে, হঠাৎ লাভ হয়ে যাবে, অপ্রত্যাশিত খরচ হঠাৎ হয়ে যেতে পারে। শনিদেব একাদশের দৃষ্টিও দিয়ে রেখেছে, ধীরে ধীরে আর্থিক উন্নতি নির্দেশ করছে আজকের দিনে। আর পেশাগত জীবনের ক্ষেত্রে বা চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত দ্রুত উত্থান হওয়ার সম্ভাবনাও দেখা দিতে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর কাজকর্ম করছেন, ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, ভালো হবে। উচ্চশিক্ষা উচ্চ আকাঙ্ক্ষা আপনার পূরণ হওয়ার একটা যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনার লক্ষ্য পূরণ হতে পারে, একটু ধীরে হবে বটে কিন্তু হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ, নতুন চুক্তি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হবে, ভালো হতে যাচ্ছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনি এগোতে যাচ্ছেন, উত্তেজনা আপনার দেখা দিতে পারে, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের গভীরতা এবং স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। শনিদেব পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমভাবে কোনো গ্রহ না থাকলেও দৃষ্টি তো পড়ছে, গভীরতা এবং স্থায়িত্ব হয়তো বৃদ্ধি পাবে। শনিদেব বক্রী থাকার কারণে পুরানো বিষয় নিয়ে সামান্য একটু সমস্যা তৈরি হতে পারে। দেরিতে আপনারা হয়তো একসঙ্গে মিট করতে যাচ্ছেন, দেরি হয়ে গেল, এ নিয়ে ঝামেলা হলো, এরকম ব্যাপার স্যাপার হতে পারে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অত্যন্ত শুভ, পারস্পরিক বোঝাপড়া থাকবে, যোগাযোগটা ঠিকঠাক থাকছে এবং ছোটোখাটো মতবিরোধ বা বাক্য বিনিময় হতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মঙ্গল যদি খুব খারাপ থাকে তবেই হবে, নাহলে হবে না। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ছোটোখাটো ভ্রমণ এবং দূর ভ্রমণের জায়গাটা ভালো হবে। ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ ভালোর দিকেই যাবে বলে মনে করছি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনার দায় দায়িত্ব অনেকটা বাড়তে চলেছে, তার শরীর স্বাস্থ্য দিকটা, লেখাপড়ার জায়গাটা দেখুন। তবে সন্তান কিন্তু সাফল্য পাবে আজকের দিনে কাজের ক্ষেত্রে এবং লেখাপড়ার ক্ষেত্রে, উন্নতির যোগ থাকছে। সন্তান নিজে কিন্তু উন্নতির জায়গায় থাকবে। 26 অষ্টবর্গে মোটামুটি গড় পয়েন্ট বলা যেতে পারে। তবে আপনার গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি কেনার সুযোগ আজকের দিনে দিতে যাচ্ছে। মায়ের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে বলে মনে করছি। গৃহে কোনো অল্টারেশন করছেন বা গৃহ কিনতে যাচ্ছেন বা ফ্ল্যাট বাড়ি বা আপনারা কোনো সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে শত্রুদের মোকাবিলা করা সহজ হয়ে যাচ্ছে, মোটের উপরে ভালো, আপনি শত্রুজয়ী হতে যাচ্ছেন। শনি রাহু কেতু কেট্রোগেট অবস্থায় থাকার জন্য আপনার কর্মজীবন, অর্থ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরানো বিষয়গুলোকে ঝালানোর দরকার হয়ে পড়তে পারে, পুনর্বিবেচনা করতে হতে পারে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে দাম্পত্য সুখ এবং পারিবারিক শান্তি, উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য 6 এবং 5 সংখ্যা ব্যবহার করতে পারেন। সবুজ বা ক্রিম রঙটা ব্যবহার করুন। 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা 1টা 30 থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করেন ভালো হবে। ওম নম লক্ষ্মী দেবীর মন্ত্র আমি অনেকবার বলেছি, সেগুলো একটু পাঠ করবার চেষ্টা করবেন, ভালো হবে। নমো সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র জপ করুন, ভালো হবে। গরুকে কিছু খাবার দাবার শাকসবজি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অর্থ এবং কর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির জন্য, উন্নতির জন্য, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার জন্য 2 এবং সাদা রঙটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 8টা 30 থেকে 10টা 30 মিনিট পর্যন্ত কম্পিটিটিভ এক্সাম থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, ওং শং শনেশ্বরায় নমঃ, এই মন্ত্র জপ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সামান্য মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, পরিবার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার হয়ে পড়বে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে, পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য থাকছে। সম্পত্তি কেনা বা স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিলিংস করছেন, শুভ ফল পাবেন, আর্থিক জায়গাটা ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে ভ্রমণের ক্ষেত্রে সাফল্যের জায়গাটা পাচ্ছেন আজকের দিনে। ছোট ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনি কোনো ভালো সফলতা পাচ্ছেন আজকের দিনটা, সেই জায়গাটা দেখা যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের রাশিভাগ প্রভাবিত হতে যাচ্ছে এবং রাহুর দ্বারা প্রভাবিত হবে বেশি, তারপরে বৃহস্পতির দ্বারা প্রভাবিত হতে যাচ্ছে আপনার আজকের দিনটা। আপনি অষ্টক বর্গে পেয়েছেন কত? 25 অ্যাভারেজ ফল দেবে বলছে। অপরদিকে অন্যান্য জায়গাগুলো দেখে নিয়ে আপনাদের অষ্টবর্গ নিয়ে বিশেষ আলোচনা করব লাস্টের দিকে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের প্রথম ভাব আদ্রা নক্ষত্র, তো অস্থিরতা থাকবে আজকের দিনে, দ্রুত মেজাজ পরিবর্তন হতে থাকবে আপনার জীবনে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে দিতে পারে, খেয়াল রাখতে হবে। মঙ্গল এবং বুধের যদি প্রবলেম থাকে আপনার রাশিচক্রে এবং দশান্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন, আজকের দিনে ছোটোখাটো অসুখে ভুগে যাবেন, স্নায়বিক চাপের মধ্যে পড়বেন, রক্তগঠিত পীড়া, নার্ভের প্রবলেম, দুশ্চিন্তা, ঘুমের ব্যাঘাত এগুলো হওয়ার সম্ভাবনা আছে। যদিও বা মঙ্গল পুষ্করাংশের মধ্যে আছে, অতটা সমস্যা দেবে না, দ্রুত রোগমুক্তি ঘটাবার জন্য চেষ্টা করবে। কিন্তু যদি খারাপ থাকে খুব বুধ এবং মঙ্গল, আপনাকে কিন্তু সংক্রামক রোগে আক্রান্ত করে দিতে পারে, রক্তঘটিত পীড়াতে সমস্যা তৈরি করতে পারে, রক্তামাশা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে আর কি, ব্লাড ঘটিত পীড়া দেখা যায়, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। সবার ক্ষেত্রে হবে না ভাই, এইটাই হচ্ছে মুশকিল। সেই জন্য আমি গ্রহগুলোর কথা উল্লেখ করে দিচ্ছি আজকাল, কেন বলে দিলাম যে এইগুলো হবে, কিন্তু আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার মঙ্গল এবং বুধ ভালো থাকছে, আপনার নাটার ছকে এখন আছে, আপনার দশা অন্তর্দশার মধ্যে আপনার নাটার ছকে আছে ভালো, এবং দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি। আর এখান থেকে খারাপ বললেও আপনার খারাপ হবে কি? হবেই না, হওয়া উচিতই না। এই জায়গাটাই হচ্ছে ব্যাপার। আপনার নাটাল ছক কী বলবে? আমি এটা করতে যাচ্ছি, কিন্তু পারমিশন দেবে কে? এই গোচর। এই গোচর ফল যখন বলবে যে হ্যাঁ এইটা হতেই যাচ্ছে, আপনার নাটাল ছকের সঙ্গে ম্যাচ করলো, তখনই ঘটনাগুলো ঘটে। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা থাকলেও প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভাই আপনাদের একটু প্রতিকূলতা থাকতে পারে, চাপ থাকতে পারে। যদি ইন্টারভিউ থাকে তাহলে একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন, একটু মনটাকে শান্ত করে এগোবার চেষ্টা করুন। মনোযোগের অভাবের কারণে ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিদেশ সংক্রান্ত উচ্চশিক্ষা প্রযুক্তি নির্ভর পড়াশোনার ক্ষেত্রে সফলতা নিশ্চিত হতে যাচ্ছে। নতুন কোনো কিছু শিখতে যাচ্ছেন, অপ্রচলিত বিষয় নিয়ে কোনো কিছু শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। তবে রাহু যদি খুব খারাপ থাকে আপনাকে এই পড়াশোনার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার করে দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মজীবনের ক্ষেত্রে থেকে অর্থ প্রাপ্তির একটা সুযোগ থাকছে, সঞ্চয়ের সুযোগও থাকবে, আর্থিক জায়গাটা স্থিতিশীলতা থাকছে, উন্নতির জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনে। চাকরি জীবনের ক্ষেত্রে দশমভাবে শনি মীন রাশিতে, আচ্ছা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চতুর্থ সপ্তমকে দৃষ্টি হচ্ছে। আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে, কর্মজীবনে বড় সাফল্য আসবে, কিন্তু কঠোর কঠিন পরিশ্রম করার জন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শনিদেবও বলছে আটকে থাকা পদোন্নতি আজকের দিনে হয়তো কিছুটা সাপোর্ট করে দিতে পারে। যদি আপনার শনিদেব নাটার চক্রে ভালো আছে এবং দশার মধ্যে আছেন, এই শনিদেবই আপনাকে কর্মপদ দিয়ে দিতে পারে, পদোন্নতি করে দিতে পারে। তবে কাজের ক্ষেত্রে কিছুটা চাপ এবং দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা প্রবল আছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, দায়িত্ববোধ বাড়বে আজকের দিনটা। চুক্তি যদি করতে হয় তাহলে একটু দেখে চলবেন, কারণ শনিদেব আপনাকে বেগরবাই করে দিতে পারে, সিদ্ধান্তের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শুক্র রবি আপনাকে কিন্তু প্রেমের জন্য রোমান্টিকতা দেওয়ার জন্য চেষ্টা করবে, ঘনিষ্ঠতাও বাড়বে। তবে রবি যদি খুব হাই ফাই লেভেলে হয়ে থাকে বা আপনার ন্যাটাল চকে খারাপ বা শুক্র খারাপ, তাহলে কী হবে, নিজেদের মধ্যে ক্লাস রাখবে, ইগোর প্রবলেম এসে যেতে পারে, মাথায় রাখবেন। এবং বাড়ি নিয়ে টানাটানি করবেন, তোমার বাড়ির পরিবেশে এই, আমার বাড়ি এই, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে, ইগো ক্লাস হয়ে গিয়ে সমস্যা তৈরি হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনাদের দায়িত্বশীলতা বাড়তে চলেছে, দীর্ঘ বন্ধনের দরকার আছে, তার জন্য নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন এবং গভীর সম্পর্কের সৃষ্টি হতে যাচ্ছে, ভালো হবে। আপনার সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ বাড়াতে শনিদেব হয়তো সহযোগিতা করতে পারে, যদি ভালো থাকে তো কথাই নেই আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দূরবর্তী ভ্রমণ বা অপ্রত্যাশিত ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যবসা বা আধ্যাত্মিক কারণে ভ্রমণ হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা সন্তান সুখের জন্য শুভ হতে যাচ্ছে, সন্তানের ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি বাড়বে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু আপনার ছোট ভাই বোন এবং প্রতিবেশীদের সঙ্গে ভ্রমণ করার জন্য মানে আপনাকে প্রভোকেট করবে আজকের দিনে। আর অষ্টগ্রহকে 25 ডট পেয়েছেন, গড় পয়েন্টের কাছাকাছি আছেন, কিন্তু সবচেয়ে বেশি জায়গাটা যেটা ভালো হতে যাচ্ছে, সাহস আপনার বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের জায়গাটার ক্ষেত্রে আবেগপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন, সেই জায়গাটা একটু সতর্ক আপনাকে হতে হবে। আজকের দিনে আর্থিক উন্নতি, কর্মজীবনে সাফল্য, দাম্পত্যের স্থিতিশীলতা এবং জ্ঞান বৃদ্ধির জন্য 5 এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সবুজ এবং হলুদ রং ব্যবহার করলে ভালো হবে। 3টে থেকে 4:30 পর্যন্ত বিকালবেলার দিকে এই সময়টা, এবং সকালবেলা 7:30 থেকে 8:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে। বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন আপনাদের পাঠ করা উচিত, মাথায় রেখে রাখবেন, খুবই দরকার এটা। মনের এবং স্বাস্থ্যের উন্নতির জন্য, মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য 2 এবং সাদা রঙটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। সন্ধ্যা 8:04 পর আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব পড়তে চলেছে। শিবলিঙ্গে জল ঢেলে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে 108 বার তারপরে আপনি কাজে বেরোবেন, সাফল্য পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ভালোর দিকে যাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের প্রথমার্ধ যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন। ভাই বোন, আত্মীয় পরিজন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে, সাহসের উপর ভর করে সাফল্য পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আবেগপ্রবণতা বাড়বে, আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে শান্ত থাকার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সন্ধ্যা 8:04 পর থেকে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে, জ্ঞান অর্জন বাড়বে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভীষণ শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। মানসিক শান্তি ফিরে আসবে এবং শুভ কাজে অগ্রগতির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো হতে যাচ্ছে।
কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দ্বাদশ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। খুব সতর্ক থাকতে হবে আজকের দিনে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়েও চন্দ্র এগোতে থাকছে, খুব বেশি সতর্ক থাকবেন। ফার্স্ট হাফটা তো সতর্ক থাকতেই হবে। তবে আপনি ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে কি, কর্কট রাশি 28 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা কিন্তু খুব একটা যে খারাপ তা নয় কিন্তু। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোর ক্ষেত্রেই কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। বৃহস্পতি যেহেতু একটু সাপোর্ট করে দিচ্ছে আপনাকে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হতে যাচ্ছে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো। মানসিক চাপ আসবে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। অপ্রত্যাশিত রোগ এবং দুর্ঘটনার সম্ভাবনা বাড়লেও বৃহস্পতি কিন্তু আজকের দিনে আপনাকে সহযোগিতা করে বের করে দিতে যাচ্ছে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অবশ্যই আপনাকে ভালো খাবার খেতে হবে। মশলা জাতীয় খাবার খাবেন না, আর বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। একটু যোগা প্রাণায়ামটা করবেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। অপ্রত্যাশিত ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, একটু খেয়াল রাখতে হবে ভাই। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের শৃঙ্খলা পরায়ণ হতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে মনোযোগটা অনেকটা বাড়তে চলেছে আজকের দিনটা। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সময়টা ভালো আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বিদেশের সংযোগে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার সুযোগ আসবে। গবেষণামূলক ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। শনিদেব কিছুটা কঠোর এবং পরিশ্রম করার জন্য বলছে, বিলম্ব দেবে বলছে। সাকসেস দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘস্থায়ী ফলাফল প্রাপ্তির জন্য একটু চেষ্টা করতে হবে আপনাকে। বেশি করে পড়াশোনা করতে হবে, ফলপ্রসূ হবে তবেই। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা অপ্রচলিত ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করেন, প্রভূত অর্থ ইনকামের যোগ থাকছে। গুপ্ত বিভাগ দিয়ে কাজকর্ম করছেন, অর্থ আসবে। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। আর্থিক জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন হতে যাচ্ছে, সেটাই নির্দেশ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে অর্থ লাভ এবং পারিবারিক সম্পত্তিতে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। তবে অর্থের বিষয়ে সতর্ক থাকবেন, হঠাৎকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। অর্থ আসলে সেটাকে সঞ্চয় করার চেষ্টা করতে হবে। অর্থ থাকলে সেটাকে অযথা খরচ করতে যাবেন না। চাকরি জীবনে বা পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, সম্মান, স্বীকৃতি এবং আর্থিক সচ্ছলতা আপনার মধ্যে দেখা দিতে যাচ্ছে। ভালো ফল পাবেন বলে মনে করছি। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করে বড় সাফল্য দেবে বলছে, এবং পদোন্নতির মতো সুযোগ সুবিধাগুলো আটকে থাকলে প্রোগ্রেস হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের চমৎকার সময় হতে যাচ্ছে। চুক্তি হতে পারে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মজবুতি জায়গা তৈরি হয়ে থাকবে, ভালো ফল পাবেন বলে মনে করছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের উত্তেজনা বৃদ্ধি পাবে বটে, কিন্তু বুদ্ধি দিয়ে আপনি সেগুলোকে ট্যাকেল করতে যাচ্ছেন। তীব্র আবেগও থাকবে আপনাদের মধ্যে। পুরানো সম্পর্কে নতুন করে উদ্দীপনা জাগতে পারে, যেটা ভেঙে গেছিলো সেটা জোগড়া লাগতে পারে। ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে মঙ্গলের কারণে, সেই জায়গাটা একটুখানি ট্যাক্টফুলি মেনটেন করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা শান্তি শৃঙ্খলা থাকছে এবং সমৃদ্ধির যোগ থাকছে। নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। সঙ্গীত স্বাস্থ্যের দিকটা শুধু একটু মনোযোগ দিয়ে চললেই আপনাদের ক্ষেত্রে কেল্লাফতে হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে, বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। সন্তানের জায়গাটা কিন্তু আনন্দের ব্যাপারটা থাকছে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা কনসিভ করে রেখেছেন অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা খারাপ না, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। অষ্টক বর্গে আপনি 25 ডট নিয়ে, আপনার ডটটা কত দেখলাম, হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের 28 ডট। 28 ডটটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সবথেকে ডট বেশি হয়ে আছে আপনাদের 39 ডটটা। দ্বিতীয় ভাবটা অনেকটা প্রভাবিত হচ্ছে। তা আর্থিক জায়গাটা বিনিয়োগের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পরিবার থেকে সাপোর্ট পাবেন আজকের দিনটা। তুলা রাশিতে সব থেকে কম আছে। তো সব প্রেমের ক্ষেত্রে সন্তানের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। বকরি হচ্ছে শনি, রাহু, কেতু আছে। তো স্বভাবতই আপনাদের একটু বিলম্ব হবে সব কাজের মধ্যে। তবে শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, এটা মাথায় রাখতে হবে। তাই দীর্ঘমেয়াদী শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, কর্মজীবনে মান সম্মান প্রাপ্তি এবং উচ্চশিক্ষা ও ব্যবসার ক্ষেত্রে সাফল্যের জন্য 3 এবং 2 সংখ্যা ব্যবহার করুন। 2 এবং 3 আর 2টা ব্যবহার করুন। আজকের দিনে হলুদ এবং সাদা রঙ যাচ্ছে 10টা থেকে
8:30 থেকে 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সন্ধ্যার সময় 8:04 থেকে পরের দিন ভোরবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো ভালো হতে যাচ্ছে। ভালো কাজে লাগান। কপালে হলুদের টিক্কা লাগিয়ে বেরোবেন। টিকা টিকা আর কি, হলুদ রঙের ওম। আর বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন বলি। বৃহস্পতিবার বলি, শুক্রদেবের মন্ত্র শুক্রবার বলি, এরকম বলি তো আপনারা জেনে গেছেন অলরেডি। আচ্ছা, আর যা স্বাস্থ্য এবং মনের দিক থেকে যদি প্রফুল্লতা পেতে সবাই মুক্তির জন্য আপনাদের ছয় এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। সকাল 7টা থেকে 7:30 পর্যন্ত সময় যোগা প্রাণায়াম করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। ঘুমের আগে আপনি যদি একটু জল খান এবং শিবজিকে পূজা করে যদি আপনি শুতে যান, তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগটা থেকে যাবে, ভালো হবে এবং অনেক সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার আজকে মানসিক শান্তি প্রাপ্তির সুযোগ থাকবে। ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন। অপ্রত্যাশিত ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে এবং ভাগ্য সহায় হতে যাচ্ছে আজকের দিনে। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কাজকর্মের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে বলে মনে করছে। কর্মজীবনে উচ্চ কর্তৃপক্ষের থেকে সমর্থন প্রাপ্তির সুযোগটা থাকবে, ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দ্বাদশ ভাব তো বেশি প্রভাবিত হবে। মানসিকভাবে একটু বিব্রত হতে পারেন। কোনো কাজে মন বসাতে পারবেন না হয়তো, তবে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগও আপনার ক্ষেত্রে আজকের দিনে সাকসেসফুলি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই একটু যদি অ্যাডজাস্ট করে চলতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, একাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র যাচ্ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো আদ্রা নক্ষত্র রাহু প্রভাবিত করবে যদি ভালো থাকে। আর সূর্যদেব, আর সূর্য বলছি বৃহস্পতিদেব যদি ভালো থাকে, ছক্কা মারবেন আজকের দিনে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন বিভিন্ন বিষয়ে। আর আপনি আজকের দিনে ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে 39 ডট, হিউজ ডট, সাকসেস, ভীষণ বড় সাকসেসকে ডিনোট করছে আজকের দিনটা। তো সেক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিচ্ছন্নতা মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন। কেতু হয়তো আপনাকে দিতে পারে, মানসিক চাপ কেতুর দ্বারাই আসতে পারে, তাই সতর্কতার দরকার। অপ্রত্যাশিত সমস্যা কেতুই দিতে পারে। কেতু যদি খারাপ না থাকে, আপনি ড্যাংড্যাং করে আজকের দিনে সাফল্য পাবেন। নতুন কোনো রোগ আজকের দিনে আসছে না, তবে যদি খারাপ থাকে কঠিন রোগ হতে পারে, পুরানো রোগের প্রাদুর্ভাব হতে পারে। সাহসের উপরে ভর করে আপনি সেখান থেকে বেরোবার চেষ্টা করবেন বটে। ছোটোখাটো ভ্রমণও আছে। দ্বাদশভাবে বৃহস্পতিতে এখন উচ্চস্থ অবস্থা, বড় বিপদ থেকে আপনাকে কিন্তু রক্ষা করে দেবে নিশ্চিতভাবেই, এটা দেখা যাচ্ছে। তো স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হলে আপনার ক্ষেত্রে মোটের উপরে ভালো। পেটের সমস্যা, মাথা ব্যথা, অনিদ্রা এগুলো দেখা দিতে পারে। যোগাভ্যাস এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে এগুলো সহজেই আপনি বেরিয়ে আসতে পারবেন এগুলো থেকে। শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে মঙ্গল বুধের প্রভাব থাকছে। আপনার প্রাথমিক শিক্ষার জন্য কিন্তু অত্যন্ত ফলপ্রসূ জায়গা তৈরি হয়ে আছে। বুধও আপনাকে বুদ্ধি যোগাবে যদি ভালো থাকে। আজকের দিনটায় আপনার পড়াশোনার দিকে মন থাকছে এবং মঙ্গলের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু চাপ আসতে পারে এবং সাকসেস প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় আপনাদের খ্যাতি সাফল্য বৃদ্ধির যোগ থাকছে। আর গবেষণার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। উচ্চশিক্ষা এবং গবেষণায় ভীষণভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ফল লাভে একটু বিলম্ব হবে বটে, শনিদেবের জন্য, রাহুর জন্য একটু ফল লাভে বিলম্ব হবে বটে, কিন্তু সাকসেস তো আপনি পাবেন আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে। অর্থ সংক্রান্তের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে হঠাৎ করে অর্থ বাড়তে পারে, খরচও বাড়তে পারে আজকের দিনে। পুরানো পাওনা আজকের দিনে আসতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন। অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। শনিদেব একটু আপনাকে অষ্টমভাবে থেকে আজকের দিনে বলছে বিমা সংক্রান্ত অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। তো বা ব্লকেজ অর্থ কোনো জায়গায় ছিল, সেখান থেকে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে মঙ্গল, আচ্ছা মঙ্গল এদিকে আর ওদিকে বুধ,
আচ্ছা, কর্মজীবনের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে এবং দ্রুত অগ্রগতি দেখা দিতে যাচ্ছে। পদোন্নতির মতো সুযোগ সুবিধা আসবে, নতুন সুযোগ আসতে পারে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। যোগাযোগ, কমিউনিকেশন এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় অপ্রত্যাশিত সুযোগ বা চ্যালেঞ্জ আসতে পারে। বিদেশি ক্লায়েন্টের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। ভালো ফল পাবেন সেক্ষেত্রে। ভ্রমণের জায়গাটা তো মোটের উপর ছোটোখাটো ভ্রমণ, বন্ধুত্বপূর্ণ ভ্রমণ ভালোর দিকেই যাবে বলে মনে করছি, অর্থাৎ প্রেমে ভ্রমণও হতে পারছে আজকের দিন। ছোটোখাটো ভ্রমণগুলো ভালোর দিকেই যাবে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। আবেগকে শুধু নিয়ন্ত্রণ করতে হবে। সে বিপথে গেলে সরাসরি আপনি স্ট্রিক্ট হ্যান্ডটা বাড়িয়ে দিয়ে আপনি তাকে বোঝাবার চেষ্টা করুন, ভালো হবে। শক্তিশালী থাকছে আজকের দিনে সন্তানের জায়গাটা। যারা কনসিভ করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা আনন্দ পেতে যাচ্ছেন। অষ্টগ্রহ অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 39 ডট আপনার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, আপনার শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। গৃহ পরিবেশের মধ্যে একটু সমস্যা তৈরি হলেও হতে পারে। আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, এটা দেখাচ্ছে। এদিকে বক্রী গ্রহ রাহু কেতু শনি যেহেতু আছে, জীবনে বড় পরিবর্তন দেখতে পাবেন। বিশেষ করে স্বাস্থ্য, সম্পদ এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। তবে পুরানো সমস্যার প্রাদুর্ভাব আবার দেখা দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আর্থিক সুবিধা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যোগাযোগের জায়গায় সাফল্য প্রাপ্তির জন্য সোনালী কমলা রং ব্যবহার করুন। 1-5 সংখ্যাটা যাচ্ছে। দুপুরের পরে 2:30 থেকে 3:30 পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো এবং 7:30 থেকে 8:30 পর্যন্ত সময়টা যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। সূর্য প্রণাম করে এগোন আজকের দিনটা। সূর্যাদিত্য স্তোত্র পাঠ করুন, ভালো হবে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য আপনারা অবশ্যই করে 4 সংখ্যা এবং 200 সংখ্যা ব্যবহার করতে পারেন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য, স্বচ্ছতা আনার জন্য। 4 এবং 200 রং ব্যবহার করুন। 5:30 বিকালবেলা থেকে 6:30 বিকালবেলা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। দাম্পত্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দুর্গে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করুন, ভালো হবে। রাহু কেতুকে দমাতে গেলে অবশ্যই গণেশজির পুজো এবং মহাদেবের পুজো অর্চনা করে আপনি কাজ থেকে বেরোবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মঘা নক্ষত্রের এই লোগোটা দেওয়া হয়নি বোধহয়, এইসবে দেওয়া হয়েছে, তো সরি তার জন্য। প্রথমে দিয়ে দেওয়ার দরকার ছিল। আচ্ছা, চলুন মঘা এই নক্ষত্রের ফল গেলেই তো শেষ হয়ে যাবে, তাই না? যাই হোক, এইটা অনিচ্ছাকৃত ভুল, তাই জন্য একটু মানিয়ে নিন বন্ধু। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব ক্ষমতা বাড়তে চলেছে। পুরানো সম্মান ফিরে পেতে পারেন। উত্তরাধিকার সূত্র থেকে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম রোমান্সের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ফলাফল বৃদ্ধি হতে যাচ্ছে, শুভ ফল পাবেন বলে আশা করছি। আনন্দ ভ্রমণ হতে পারে, বিনোদনও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিছুটা সমর্থন পাওয়ার সম্ভাবনা থাকছে, সাফল্য পাবেন আজকের দিনে। স্মুথলি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আজকের দিনে। ব্যক্তিগত সম্পর্ক থেকে সামান্য মনোযোগে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটু সামান্য মনোযোগের অভাব দেখা দিতে পারে আজকের দিনে। সেই কারণের জন্য ঝুটমুট ঝামেলা লেগে যেতে পারে। একটু বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ভাই, ঝুটমুট ঝামেলা করে কী লাভ আছে, তাই না? চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধু কী ফল পাচ্ছেন একটু দেখা যাক। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, অর্থাৎ রাহু এবং
বৃহস্পতি নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, তো এই রাহু, বৃহস্পতি এবং চন্দ্র যদি খুব খারাপ থাকে এবং তৃতীয় ভাব অর্থাৎ বুধের মধ্যে দিয়ে যাচ্ছে, বুধের ঘরের দিয়ে, এই গ্রহগুলো যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে এবং দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, এখানে ভালো ফলগুলো বলা সত্ত্বেও আপনার ক্ষেত্রে মিলবে না। যদি খারাপ থাকে এখানে খারাপ বলা হয়, অবশ্যই খারাপ ফলগুলো অনেক ক্ষেত্রে মিলে যেতে পারে। আর যদি না মিলে তাহলে আপনি জানবেন আপনার নাটাল ছকে সমস্ত গ্রহগুলো মোটামুটি অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে কন্যা রাশিতে 32 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা বড় ডট নিয়ে এগোচ্ছেন, সাফল্য প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি হয়ে থাকছে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় মঙ্গল আর বুধ আজকের দিনে আপনাকে যোগাযোগ বৃদ্ধি করার জন্য চেষ্টা করাবে এবং ভ্রমণ করিয়ে দিতে পারে। এটা দেখা যাচ্ছে। অপ্রত্যাশিত রোগের উৎপত্তি হতে পারে, চোটাঘাত লাগতে পারে, প্রতিদ্বন্দ্বীরা আপনাকে একটু মানে সমস্যায় ফেলবার জন্য রেডি হয়ে থাকবে আজকের দিনে। চোখ কান খোলা রাখতে হবে, ব্যয়ের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, হঠাৎ করে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, উত্তেজনা আসতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। পেটের সমস্যা, স্নায়বিক দুর্বলতা এগুলো আসতে পারে, গোপন শত্রুতা বাড়তে পারে আজকের দিনে। রোগের বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বুধ যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সহায়তা হতে যাবে এবং আপনার ভালোর দিকে যাবে। সেক্ষেত্রে মাথায় রেখে চলবেন, একটু খেয়াল রাখতে হবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। 50 ঊর্ধ্ব বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বেশি করে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অত্যন্ত শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পূর্ণাঙ্গ শক্তি থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে এবং বুদ্ধিদীপ্ত কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। ভালো হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় রবি একদিকে আর শুক্র একদিকে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তো বিলাসিতার জন্য আপনার বিলাসবহুল দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, বিলাসিতার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং কি বলবো, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ফাটকার, লটারি, শেয়ার মার্কেটে নিবেশের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। হঠাৎ অর্থ লাভ ওঠানোর সুযোগ এগুলো আসবে, অর্থ আসবে, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত উন্নতির যোগ থাকবে আজকের দিনে। আর কোনো বিলাসবহুল দ্রব্য বা ইলেকট্রনিক গ্যাজেট কিনতেও যাচ্ছেন আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। চাকরি বা পেশার ক্ষেত্রে আজকের দিনটায় কর্মজীবনে দ্রুত পরিবর্তন আসতে চলেছে, নতুন সুযোগ আসবে, কর্মক্ষেত্রে অস্থিরতা থাকবে, তাই সতর্কতা কিন্তু বেশি করে দরকার আছে একটু। এই সৃজনশীল কাজের ক্ষেত্রে এবং জনসংযোগ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা সর্বাধিক থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে শনিদেব বক্রী এবং পুষ্করাংশের মধ্যে আছে, তাই আপনার অতটা সমস্যা হবে না, কিন্তু বুধ দশমে দৃষ্টি দিচ্ছে। যদি খারাপ থাকে আপনার নাটার চোখে তাহলে প্রবলেম হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো দায়িত্ব গ্রহণ করার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে এবং আপনি আত্মনির্ভরশীল হয়ে যাবেন বলে মনে করছি। শনিদেব একটু বক্রী থাকার কারণে একটু সমস্যা তৈরি হতে পারে, বিলম্ব হবে, সমস্ত কাজের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো, অত্যন্ত শুভ, আকাশে বাতাসে ভাসমান মোটের উপরে শুভ দেখা যাচ্ছে। আর সম্পর্কের ক্ষেত্রে উন্নতির জায়গাটাও তৈরি হয়ে আছে, সম্পর্কের জায়গাটাও তৈরি হয়ে আছে। আচ্ছা, দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে জীবনের গভীরতা মানে প্রেম সংক্রান্ত বৈবাহিক জীবনে যে উষ্ণতা এবং গভীরতা সেটা দেখতে পাবেন এবং স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ভ্রমণের জায়গাটা যা দেখা যাচ্ছে, দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। শিক্ষামূলক ভ্রমণও বুধদেব দেবে বলছে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো, সন্তানের উন্নতিতে আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। অষ্টবর্গ অনুযায়ী আপনি গড় পয়েন্ট পেয়েছেন বটে, কিন্তু দ্বাদশে অনেকটা বড় পয়েন্ট হয়ে আছে, সেই জন্য আপনাদের ভ্রমণের ক্ষেত্রে, ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে এবং বিদেশ সংক্রান্ত কাজকর্ম, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। স্পিরিচুয়াল ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, চাকরি বাকরি করছেন, ব্যবসা করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে আপনার অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলেছি বিনিয়োগের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকলেও আপনার ভীষণভাবে সতর্ক থেকে এগোতে হবে। আজকের দিনে সঞ্চয়ের জায়গাটা মনোযোগী হতে হবে। বক্রী গ্রহ থাকছে আপনার শনি, বুধ, কেতু, সেখানে কর্মজীবন, অংশীদার জীবন এবং আপনার স্বাস্থ্য ক্ষেত্রটা
চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে আপনি সাফল্য পাবেন বলে মনে করছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আর্থিক উন্নতি, কর্মজীবনে উন্নতি, শিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং দাম্পত্য সুখের সুখ সুবিধা বৃদ্ধির জন্য 5 এবং 3 সংখ্যাটা ব্যবহার করুন। সবুজ আর হলুদ রঙটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 7:30 থেকে 9টা এবং সন্ধ্যাবেলা 8:08 পর থেকে অত্যন্ত শুভ সময় থাকছে। গণেশজির পূজা অর্চনা করে আজকের দিনে বেরোবেন, কাজে সাফল্য পাবেন। কর্মজীবন এবং পদোন্নতির সুযোগের জন্য 2 এবং সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে 3:30 থেকে 4:30 পর্যন্ত সময় যদি কোনো আপনার ইন্টারভিউ থাকে 100% সাকসেস পেয়ে যেতে পারেন। শনিদেব হয়তো অসহায় ব্যক্তিকে সাহায্য করার জন্য আপনাকে বলবে, কিন্তু আপনাকে কী করতে হবে, নিজের পদটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এটা মাথায় রাখবেন। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের ব্যক্তিগত দক্ষতা বাড়বে, যোগ্যতা বাড়তে চলেছে। যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম অর্ধে যোগাযোগ এবং প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ, তবে স্বাস্থ্যের দিকটা সামান্য মনোযোগী হতে হবে এবং অংশীদারির ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। অংশীদারি বা সমাজের ক্ষেত্রে একটু গোলমাল বেঁধে যেতে পারে, সতর্কতার দরকার আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে নবম ভাব আপনাদের প্রবাহিত হতে যাচ্ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, অর্থাৎ রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে। যেহেতু রাহু, বৃহস্পতি, চন্দ্র এবং বুধদেব যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে সমস্যা তৈরি হতে পারে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে অষ্টক বর্গে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে 19 ডট নিয়ে এগোনো হচ্ছে, অর্থাৎ ডটটা খুবই কম বন্ধু। তবুও বলবো অন্য জায়গাগুলো দেখতে হবে আমাদের ঠিকঠাক আছে কিনা, সেগুলো দেখে আমরা আলোচনা এগোতে থাকবো। আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, রাশি বা লগ্নভাবে কোনো গ্রহ নেই কিন্তু আপনাদের, তো তবুও বলবো তৃতীয়ভাবেতে আপনার বুধদেব বসে গেছে। পুষ্করাংশ পেলে ভালো হতো খুব। শনিদেব ওদিকে পুষ্করাংশ, কেতু পুষ্করাংশ, বৃহস্পতি পুষ্করাংশ, মঙ্গল পুষ্করাংশের মধ্যে বসে আছে। এখন ঘটনা হচ্ছে, স্বাস্থ্য নিয়ে সচেতন থাকার জরুরি আছে আপনাদের। অপ্রত্যাশিত উদ্বেগ আসতে পারে, তার কারণে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, পেটের সমস্যায় ভুগতে হতে পারে আজকের দিনটায়। চোখ এবং স্নায়ুতন্ত্রের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে আর কি, সেটা দেখা যায়। চোখ, স্নায়ুতন্ত্র, ইএনটির প্রবলেম, হাড়ের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, এগুলো হতে পারে। পুরানো রোগে থেকে যদিও বা মুক্তির উপায় আপনাকে দেবে, যদি শনিদেব আপনার খুব ভালো থাকে ন্যাটাল ছকে, আর দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই যে পুরানো রোগের ব্যাপারটা সেটা তো আসবেই না এবং আপনি চনমনে থাকবেন বেশ। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় পড়াশোনার গভীরতা বাড়বে। প্রাইমারি শিক্ষাটা তো ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলেও আশা করা যেতে পারে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো। দিনের শেষ দিকটা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে আপনাদের। অর্থের জায়গাটা যা দেখা যাচ্ছে স্থিতিশীলতা থাকবে। বুদ্ধি নির্মাণ উপার্জনের জায়গাটা ভালো হতে যাচ্ছে। যোগাযোগ, ব্যবসা, কমিশনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে মঙ্গলের কারণে দ্রুত গতি আপনার খরচ খরচাও বেড়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে তো বৃহস্পতি পুষ্করাংশ ভালো ফল পাবেন আজকের দিনে। কমিউনিকেশন সেক্টরে, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ বা যে কোনো ধরনের চাকরি বাকরির ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বিরাট সাফল্য পাবেন আজকের দিনে। যদি পদোন্নতি আটকে থাকে সেইটা প্রোগ্রেসিভ জায়গায় চলতে পারে এবং সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। গুরুজনদের সাহায্য নিয়ে এগোন, আর শত্রুরা পরাজিত হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ হয় এবং কর্মপ্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা চাকরি বাকরির জন্য ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। শত্রুরা পরাজিত হতে যাচ্ছে আজকে, সাইড লাইনে চলে যাবে। ওরা ব্যাকবাইটিং স্বীকার করবার চেষ্টাই করবে, কেন দেখুন কারোর ভালো দেখতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তো মানুষের একটু একটু এই সমস্ত সহনশীলতা নেই, তার জন্য প্রবলেম তো হয় অন্য মানুষদের, তাই না? আচ্ছা, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, তবে অংশীদারদের সঙ্গে গোপনীয়তা, দেখুন গোপনীয়তা কোনো রাখবেন না আজকের দিনে। নিজের মতামত খারাপ হোক আর ভালো হোক, একটু আন্ডারস্ট্যান্ডিং করে কথাবার্তা এগোবার চেষ্টা করুন।
যদি সেটাতে সমস্যা মিটে যায় তো ভালো, কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, মাথায় রাখবেন। কেন এখানেতে যেটা দেখা যাচ্ছে কেতু সমস্যা করবে, রাহু কেতু সমস্যাটা করতে পারে যদি আপনার ন্যাটাল জায়গা খারাপ থাকে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত এবং তীব্র আবেগপূর্ণ অভিজ্ঞতা আপনাদের মধ্যে হতে যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, তীব্র আকর্ষণ ক্ষমতা দরকার নেই এটা বলা যায় না, কিন্তু ভুল বোঝাবুঝি তো থাকবে, তীব্র আকর্ষণ সৃষ্টি হতে পারে, সেটা একটু অ্যাডজাস্ট করে চলুন না, তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কেন ওখানেতে আপনার রাহু এবং কেতু একটু সমস্যা করবে বলছে। আর শুক্রদেব যে জায়গাটা আছে, নিজের জায়গায় আছে ভালো দেবে বলছে, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে ভালো নয় দেখতে পাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার দাম্পত্য জীবন প্রভাবিত করে বৃহস্পতি দেবে, আপনার শান্তি দেবে, বিশ্বাস দেবে, সমৃদ্ধি দেবে। আর জীবনসাথীর স্বাস্থ্য ব্যাপারে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে। শনিদেবের প্রভাবটা থাকছে, তো শনিদেব খারাপ থাকলে, কুপিত থাকলে আপনার সমস্যা করে দিতে পারে একটু দাম্পত্য ক্ষেত্রে, সেটাই দেখা যাচ্ছে আর কি। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা তীর্থযাত্রার মতো সুযোগ সুবিধা হতে পারে, ধর্মীয় ভ্রমণ হতে পারে এবং শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। অপ্রত্যাশিত কিছু কাজকর্ম হয়তো করবে আপনার সন্তান, উদ্যোগে থাকবেন। আমি বলবো ভালোর দিকে ম্যাক্সিমাম সময় যাবে, ভালোর দিকে যাবে। বৃহস্পতি দেব আপনাকে সহযোগিতা করে দেবে আপনার সন্তানের জায়গাটায়। অষ্টবর্গ অনুযায়ী আপনি তো যে ডট পেয়েছেন সেই ডটটা তো কমতি, কিন্তু আপনার হচ্ছে কি আর্থিক জায়গাটা, ইচ্ছা পূরণের জায়গা এবং সামাজিক ক্ষেত্রটা বড় ধরনের প্রভাবিত করতে চলেছে আজকের দিনে অষ্টবর্গ। তাহলে সমস্যা থাকলেও সমাধানের উপায়ও পেতে যাচ্ছেন। ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে দুর্বলতা এবং আত্মশক্তির অভাব দিতে পারে, তো সেই জায়গাটা একটু চেষ্টা করুন, সেখানটা আপনি একটু কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করুন। রাহু শনি কেতু তো বকরি আছে, তাই একটু সমস্যা তৈরি হতে পারে আর কি। স্বাস্থ্যের যত্ন নিন বন্ধু, আজকের দিনে একটু স্বাস্থ্যের যত্ন নিলে ভালো হবে। পুরানো সমস্যার মোকাবিলা করতে আবার অনেকটা সময় লেগে যেতে পারে, তবে সুযোগ আসবে, আপনার পুরনো সমস্যার সমাধানগুলো করার জন্য সুযোগ আসবে, সেটাই বলছে শনিদেব, রাহু কেতু সবাই বলছে। আজকের দিনে কর্মক্ষেত্রে বিরাট সাফল্য, আর্থিক লাভ এবং উচ্চশিক্ষা ও ভ্রমণের জন্য ভ্রমণের যোগ, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা 8 এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সাদা এবং নীল রঙটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে 3:30 থেকে 4:30 পর্যন্ত বিকালবেলা। সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। হনুমান চালিসা পাঠ করুন, দুর্গা চালিসা পাঠ করে এগোন, ভালো হবে। বয়স্কদের প্রতি আপনার সম্মান জানাতে হবে, মাথায় রেখে চলবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রোগ মুক্তির জায়গাটা থাকছে আজকের দিনে, খারাপ না মোটামুটি। আগেই আলোচনা করেছি, কিন্তু সেখানেতে অনেকটা বড় ধরনের, এখানে আবার ক্রস ভেরিফিকেশনের মধ্যে সমস্যা থেকে বেরোবার কথা বলছে। হ্যাঁ, পেটের গণ্ডগোল, স্নায়ুতন্ত্রের, চোখের গণ্ডগোল এবং হাড়ের যন্ত্রণা, এগুলো তো হওয়ার জায়গাটা তৈরি আছে, কিন্তু ক্রস ভেরিফিকেশনে যেটা দেখা যাচ্ছে তার মানে অ্যাভারেজ পারবেন আর কি। সেটা দাম্পত্য মুক্তি এবং রোগ মুক্তি থেকে বেরোবার জন্য আপনার 6 এবং 3 সংখ্যাটা ব্যবহার করুন। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত সময় আপনাদের ডাক্তারখানায় গিয়ে দেখিয়ে নেওয়া বা নিজের সুস্থতার জন্য যোগা প্রাণায়াম করা, এগুলো করে নিতে পারেন। শনিদেবের কুপ্রভাব রুখতে আপনাকে অসহায় ব্যক্তিকে কিছু দান করতে হবে। শনি চালিসা পাঠ করতে পারেন বা বীজ মন্ত্র জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বুদ্ধির বিকাশ প্রকাশ হতে যাচ্ছে, দক্ষতা বৃদ্ধি হবে, আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। ছোটোখাটো ভ্রমণ তো আসবে, সাফল্য আসবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য হবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ তো থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামগ্রিকভাবে ভালো, বুদ্ধিবৃত্তিতে দক্ষতা লাভ করতে যাচ্ছেন, সেটাও ভালো হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে।
বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উচ্চশিক্ষা এবং ভাগ্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো হবে। আর ভ্রমণের ক্ষেত্রে নয়, ভ্রমণের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ভাব প্রবাহিত হতে যাচ্ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো একটু শক্ত জায়গার মধ্যে দিয়ে যাবে চন্দ্র আজকের দিনে। রাহুর দ্বারা প্রভাবিত এবং বৃহস্পতির দ্বারা প্রভাবিত হতে যাচ্ছে। অপরদিকে আপনারা বৃশ্চিক রাশির বন্ধুরা আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা খারাপ নয়, ঊর্ধ্বে যাবেন বলে মনে করছে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সহনশীল হতে হবে ভাই আজকের দিনে। অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা, দুর্ঘটনাজনিত ব্যাপার হতে পারে, ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, সতর্কতার দরকার আছে। মানসিক অস্থিরতা বাড়তে পারে, গুপ্ত রোগের প্রভাব বাড়তে পারে, রক্তপাতজনিত কোনো ঘটনা ঘটে যেতে পারে, সতর্কতা ভীষণ দরকার। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, একটু খেয়াল রাখবেন। তবে শেষ দিকে মানে শেষ দিকটা ভালোর দিকে যাবে, খারাপ হবে না। যত বেলা বাড়বে তত ভালোর দিকে যাবে আশা করছি আজকের দিনে। রাত্রিবেলার দিকটা মানে 8টা 4 মিনিটের পর থেকে মোটের উপরে কিছুটা ভালোর দিকে যাবে, খুব ভালো বলবো না, কিছুটা ভালোর দিকে যাবে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে, মোটের উপরে ভালো। প্রাথমিক শিক্ষা তো ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন। গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। বৃহস্পতি পুষ্করাংশের আছে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, ভাগ্য ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে শনিদেবের জন্য সঞ্চয় হতে পারে আজকের দিনে। বিলাসিতার জন্য খরচ খরচা হতে পারে, প্রেমের জন্য খরচা হতে পারে আজকের দিনটা। কিন্তু শনিদেব বলবে ভাই তুই খরচা বেশি করো না ভাই, আর্থিক বিষয়ে মিশ্র ফল পাবেন তার মানে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গবেষণামূলক ক্ষেত্র এবং আধ্যাত্মিক ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করছেন, ভালো হবে। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসার জায়গাটায় আজকের দিনে যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন, নতুন চুক্তি হতে পারে, অংশীদারদের মধ্যে উন্নতির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা এবং অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফলপ্রসূ জায়গা হবে, শুভ। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা পুরানো প্রেমের বন্ডিং ভালো হতে যাচ্ছে এবং ভাঙা প্রেম জোড়া লাগার একটা সম্পর্কে জোড়া লাগার একটা সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে একটা গভীরতা বাড়বে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে ভালো হবে। উত্তেজনা একটুখানি হতে পারে আজকের দিনটায়, খেয়াল রেখে চলতে হবে আর কি। যোগাযোগ রাখবেন সবসময় এবং পারস্পরিক বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা রাখার চেষ্টা করবেন। ভ্রমণের জায়গাটা ভালো, তীর্থ ভ্রমণ ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো, আনন্দ উন্নতি হতে যাচ্ছে, লাভ ওঠাবার সুযোগ থাকছে সন্তানের। তাই আপনার ক্ষেত্রে মানসিক চাপ অনেকটা কমে যাবে। অষ্টবর্গ অনুযায়ী আজকের দিনটা আপনাদের কর্মজীবন অনেকটা ভালো ফল দেবে বলছে, প্রতিষ্ঠা লাভের সুযোগ দেবে বলছে আজকের দিনটায়। আর অতিরিক্ত খরচ খরচা বা অজানা বিষয়ে অর্থ ব্যয়ের জায়গাটা একটু বাড়বে বটে, একটু খেয়াল রাখতে হবে। আর শনি রাহু কেতু এখন তো বক্রি চলছে, বক্রি তো থাকেই, রাহু কেতু শনিদেবও বক্রি। তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে উচ্চশিক্ষা ভাগ্য উন্নতির জন্য এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সফলতার জন্য 9 এবং 1 সংখ্যাটা ব্যবহার করুন। মেরুন এবং কমলা রং যাচ্ছে আজকের দিনে। 8টা থেকে 9টা পর্যন্ত সকালবেলা এবং সন্ধ্যাবেলা 6টা 30 থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। হনুমান চালিসা পাঠ করে এগোন, ভগবান শিবের পূজা অর্চনা করুন, ভালো হবে। স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার জন্য 3 এবং হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। সকাল 9টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময় চিকিৎসা ক্ষেত্রে আপনি এগোতে পারেন, ভালো হবে। অপ্রত্যাশিত সমস্যা এড়াতে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা উচ্চশিক্ষায় ভালো, ভাগ্য উন্নতির যোগ থাকছে, অপ্রত্যাশিত লাভের সুযোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, সামাজিক ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের দক্ষতা বাড়বে এবং মানসিকভাবে এবং শারীরিকভাবে কিছুটা চাপ আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আপনাদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অর্থাৎ রাহু, বৃহস্পতি, চন্দ্র এবং বুধ আপনার আজকের দিনটা বিশেষভাবে কন্ট্রোল করতে থাকবে। আজকের দিনে আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অ্যাভারেজ বলছে। আর ঘটনাচক্রে আপনাকে কি করতে হবে আজকের দিনে, স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে। অপ্রত্যাশিত শরীর স্বাস্থ্য বা আঘাত লাগা
মানসিক উদ্বেগ চাপ তৈরি হয়, এগুলো থাকছে আজকের দিনে। গোপন বিষয়ে আজকের দিনে রিভিল হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে সাবধানতার দরকার আছে, দ্রুত চিকিৎসার দরকার আছে আজকের দিনে। যোগাভ্যাস করুন, মনকে শান্ত রাখার চেষ্টা করুন আজকের দিনে। শিক্ষার জায়গাটার ক্ষেত্রে শনিদেব ফল পেতে দেরি দেবে বলছে, কঠোর পরিশ্রম করার জন্য বলছে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে, মন মেজাজ আপনার তো বিগড়ে যেতে পারে, তাই একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে, গবেষণায় ভালো হবে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত উচ্চ থেকে অর্থপ্রাপ্তির সুযোগ যেমন থাকছে, মঙ্গল বুধের কারণে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। মঙ্গল বুধ যদি খুব খারাপ থাকে নাটাল ছকে এবং এখন দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সতর্ক থাকবেন আজকের দিনে। পেশাগত জীবন বা চাকরি জীবনের ক্ষেত্রে উন্নতির জোয়ারে ভাসবেন। কর্মক্ষেত্রে সম্মানপ্রাপ্তি, উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে সমর্থন লাভ, এগুলো হতেই যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। আজকের দিনটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্য দ্রুত পরিবর্তন হতে যাচ্ছে, অংশীদারিত্বের ক্ষেত্রে পরিবর্তন হতে যাচ্ছে। আজকের দিনে নতুন চুক্তি হতে পারে এবং সে আসতেও পারে, ইনক্লুডও করতে পারেন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, কাগজপত্র দেখে সই সাবত করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে রোমান্টিকতা থাকছে, আনন্দ হতে যাচ্ছে, সৃজনশীলতা বাড়বে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে আবেগটা থাকবে, অনেকটা বেশি উত্তেজনাও থাকছে। তবে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলেও হতে পারে, সেক্ষেত্রে রাহুর জন্য এবং মঙ্গলের জন্য হবে। রাহু মঙ্গল যদি খুব খারাপ থাকে নাটাল ছকের দশা অন্তর্দশার মধ্যে যাচ্ছেন, একটু সংযম রাখবেন কথাবার্তার মধ্যে। সঙ্গীত শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে, ইগোইস্টিক প্রবলেম যাতে না আসে খেয়াল রাখবেন। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় স্বল্প দূরত্বের ভ্রমণ, ব্যবসায়িক ভ্রমণ ঠিকঠাক আছে আজকের দিনে। ভালো সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান সাফল্য পেতে যাচ্ছে, আপনিও আনন্দ পেতে যাচ্ছেন, খারাপ না, মানসিক শান্তি পাবেন। অষ্টকবর্গ অনুযায়ী আজকের দিনটা আপনার ভাগ্য কিন্তু সহায়তা হতে যাচ্ছে, ভাগ্য আপনাকে লাভ দেবে বলছে। ইচ্ছা পূরণের একটা জায়গা তৈরি হওয়ার চেষ্টা করবে আজকের দিনে, একাদশ ভাবটাও বলছে সেটা, কিন্তু সবচেয়ে কম পয়েন্ট ওখানেই আছে, বেশি করে চেষ্টা করতে হবে ইচ্ছা পূরণের জন্য। তবে ভাগ্যর জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে আছে, তার এই ইচ্ছা পূরণ যদি আপনার করতে হয় তাহলে বেশি করে পরিশ্রম করতে হবে, সঠিক দিকে লক্ষ্য ভেদ করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। শনি রাহু কেতু এখন বকবে, তো অপ্রত্যাশিত বিলম্ব করে দেবে সব ক্ষেত্রে, পুরানো চ্যালেঞ্জগুলো আবার আসতে পারে সামনে। বৃহস্পতি পুষ্করাংশে থাকার জন্য আপনার কীভাবে এই সমস্ত সমস্যা থেকে কিছুটা উদ্রে নিয়ে আসবে, ভালো হয়ে যাবে বলে মনে করছে। কর্মজীবন, ভাগ্যজীবন এবং শিক্ষা জীবনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য 3-1 সংখ্যা ব্যবহার করতে পারেন। হলুদ এবং লাল রং যাচ্ছে আজকের দিনে সকাল 10টা থেকে 11টা 30 এবং সন্ধ্যাবেলা 6টা 30 থেকে 7টা 30 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন। গুরুজনদের শ্রদ্ধা করুন। আজকের দিনে কপালে কেশরের একটা টিপ পরে এগোন, বিষ্ণু পূজা করুন, বিষ্ণু সহস্রনাম জপ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্য এবং দাম্পত্যের ক্ষেত্রে যদি ভালো ফল পেতে হয় সাদা রং ব্যবহার করবেন। 2 সংখ্যাটা যাচ্ছে 7টা 30 থেকে 8টা 30 পর্যন্ত সময়টায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। দাম্পত্যের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অবশ্যই শিবলিঙ্গের উপরে জল অর্পণ করবেন, দুস্থ ব্যক্তিদের সাহায্য করবেন, আর পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন 108 বার, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে গবেষণার কাজের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা, ভাগ্য আজকের দিনে সফলতার দিকে নিয়ে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে খ্যাতি সম্মান বৃদ্ধি হবে, প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে এবং সামাজিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন। প্রথমার্ধে ব্যয় হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় খরচ খরচা হতে পারে, দ্বিতীয় ভাগে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দ্বারা। আজকের দিনটায় ষষ্ঠ ভাব ভালো এবং খারাপ উভয় দিয়ে থাকে, চাকরির ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। যদি রাহু, বৃহস্পতি, চন্দ্র এবং বুধ যদি খুব ভালো থাকে, নাটাল ছকের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আপনার নাটাল ছকে আছে এবং দশান্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, চাকরি ইন্টারভিউ থাকবে আজকের দিনে, 100% চাকরি পাবেন আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। যদি খারাপ থাকে তাহলে আপনার সব কিছু ফলস হয়ে গেল, ওখানে তো পেলেন না, শত্রু বৃদ্ধি হয়ে গেল, রোগে ভুগে যাবেন, এই হচ্ছে ব্যাপার। ঘটনাচক্রে এরকম ব্যাপার হতে পারে। আজকের দিনে ছোটোখাটো রোগ, ক্লান্তিবোধ, স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে, পেটের সমস্যা, শ্বাসযন্ত্রের প্রবলেম, হজমের প্রবলেম এগুলো দেখা দিতে পারে। মানসিক চাপ আর কি নিয়ন্ত্রণে করার দরকার দাঁড়াচ্ছে, রোগ মুক্তির জন্য চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়ামটা করবেন আজকের দিনে। শিক্ষার কি জায়গাটা দেখা যাচ্ছে,
পড়াশোনায় মনোযোগ আজকের দিনে থাকবে, পরীক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, গবেষণামূলক কাজে সাফল্য, বিদেশে পড়াশোনার সুযোগ, এগুলো কিন্তু ভালোর দিকেই যাবে বলে মনে করছি। অর্থের জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ লাভের একটা সুযোগ থাকছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাহু, মঙ্গল, বুধ এরা যদি আপনার ভালো থাকে আজকের দিনে ছাপ্পর ফুটে অর্থ পাবেন। যদি দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে আছেন, বুদ্ধি নির্ভর বিনিয়োগের মাধ্যমে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে হিউজ অর্থ উপার্জনের সুযোগ থেকে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আগেও প্রথমেই বলেছি, চাকরি প্রাপ্তির সুযোগ করে দিতে পারে এই কম্বিনেশন। আবার পদোন্নতি, উচ্চ সম্মান প্রাপ্তি, উচ্চ কর্তৃপক্ষের থেকে সাপোর্ট পাওয়া, এগুলো থাকছে। কিন্তু শনিদেব বলছে কঠোর পরিশ্রমের মাধ্যমেই তোমাকে দীর্ঘমেয়াদী সাফল্য দেব। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা চুক্তি হতে পারে, আর্থিক উন্নতি হতে যাচ্ছে, অংশীদারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, বিশ্বাসযোগ্যতা এগুলো মোটামুটি থাকছে। পুষ্করাংশ বৃহস্পতি পেয়ে গেছে, তো আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে অংশীদারি ব্যবসা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, প্রেমের গভীরতা মোটামুটি থাকছে এবং সাহিত্য বৃদ্ধি পাবে। আর শনিদেব বলছে একটুখানি ভাই তোমাকে ঘষা মাজা করবো, একটু রগড়ে দেবে, একটুখানি সমস্যা তৈরি করে দেবো, কিন্তু আমি বলবো সেটা দিয়ে ভয় পাবেন না। মোটামুটি প্রেমের জায়গাটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকে বিশ্বাস থাকছে, সমৃদ্ধি থাকছে, শান্তি শৃঙ্খলা বজায় থাকছে, জীবনসঙ্গীর থেকে পূর্ণ সমর্থন পাবেন, সহযোগিতা পেতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, বন্ধু বান্ধবদের থেকে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। কাজের জায়গাটায় কাজের কারণে ভ্রমণ হতে পারে, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, অত্যধিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো। অতিরিক্ত দায়িত্ব আপনার সন্তানের জন্য কিছুটা নিতে হতে পারে, তার লেখাপড়ার জন্য খরচ খরচা হবে, বা তার কোনো কারণে কিছু একটা প্রয়োজনের জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। অষ্টবর্গ অনুযায়ী আজকের দিনটা আপনাদের অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ প্রাপ্তি এবং উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির সূত্র দেখা যাচ্ছে। বা যারা হচ্ছে গিয়ে কি বলবো, ওই ব্লকেজ অর্থ ছিল সেগুলো ফেরত পেতে পারেন। যারা এলআইসি প্রিমিয়াম তোলেন ভালো হবে, ভালো হতে যাচ্ছে ওগুলো। শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তিযোগ্য হতে পারে আজকের দিনটায়। আর কর্মজীবনের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে বলছে, অপ্রয়োজনীয় ক্ষেত্রটায় বেশি মাথা ঘামাবেন না। রাহু, কেতু, শনি বক্রী, তাই কর্মজীবনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে একটু বিরত এখন থাকুন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। আর্থিক জায়গাটায় লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, তাহলেই ভালো হবে। কর্মের প্রতিষ্ঠা, দাম্পত্য সুখ এবং আর্থিক জায়গাটা লাভ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির জন্য 8 সংখ্যা 5 সংখ্যা ব্যবহার করতে পারেন। নীল এবং সবুজ রঙটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 1টা 30 থেকে 3টে পর্যন্ত সময় দুপুরবেলা, এবং সন্ধ্যার পরে 5টা 30 থেকে 6টা 30 পর্যন্ত সময়টা বেশ ভালো। শনি চালিসা পাঠ করবেন, মহিলা বয়স্ক ব্যক্তিদের সম্মান জানাবেন, ভালো ফল পাবেন। স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রে রোগ মুক্তির জন্য, আর্থিক সুরক্ষার জন্য আপনি 3 সংখ্যাটা এবং হলুদ রং ব্যবহার করুন। সকাল 7টা 30 থেকে 8টা 30 পর্যন্ত সময়ে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। অভাবী মানুষকে কিন্তু সহযোগিতা করুন, ধর্মীয় স্থানে যান, মিষ্টি দান করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কর্মজীবনে সাফল্য পাবেন, সম্মান প্রাপ্তি, আর্থিক জায়গাটা উন্নতি হবে, উচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে সমর্থন লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি, জীবনসাথীর থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা লাভ হতে যাচ্ছে, কামকলা বৃদ্ধি পাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ বাড়বে আজকের দিনে। তবে স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে মনোযোগী হতে হবে, আপনাকে মাথায় রেখে চলবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহু এবং বৃহস্পতির দ্বারা প্রভাবিত হবে। ওইদিকে হচ্ছে চন্দ্র আর বুধ, এরা যদি ভালো থাকে আপনার নাটাল ছকে গোচরের মধ্যে দিয়ে এখন যেটা যাচ্ছে ভালো ফল দেবে বলছে। তাহলে আপনার দশা প্রত্যন্ত দশার মধ্যে আছে কিনা দেখুন, ভালো ফল দেবে বলছে কিনা দেখুন, তাহলে আজকের দিনে যে ভালো ফলগুলো সেগুলো মিলে যাবে। যদি না খারাপ থাকে তাহলে এই ভালো ফল মিলবে না, খারাপ হতে পারে। আর যদি নিউট্রাল থাকে নিউট্রাল হবে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে কুম্ভ রাশি আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছে, তো 24 ডট অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। অন্যান্য বিষয়গুলো দেখবো, এক জায়গায় তো 29 ডটও আছে, 30 ডটও আছে। ঠিক আছে, আলোচনা আসি পরে। আমি লাস্টের দিকে আমি এই আপনাদের নিয়ে আলোচনা করব, কতটা অষ্টক বর্গের প্রভাব বিস্তার হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে, সেটা আমি বলে দেবো। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, যাদের 40 ঊর্ধ্ব বয়স তাদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ আসবে, স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে,
অপ্রত্যাশিত দুর্ঘটনা দিয়ে দিতে পারে রাহু আজকের দিনটা, খেয়াল রাখতে হবে, সতর্কতা প্রয়োজন। শনিদেব হাড়ে জয়েন্টে ব্যথা দিয়ে দিতে পারে আজকের দিনে, তাই একটু খেয়াল রাখবেন। বৃহস্পতিদেব কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে অবনতি থেকে আপনাকে রুখবার চেষ্টা করবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় মনোযোগ বাড়াবার সম্ভাবনা থাকছে, অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন আছে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় যারা আইন বিষয়, দর্শনশাস্ত্র, প্রযুক্তিগত মানে সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য দেখাচ্ছে আজকের দিনে। ভাগ্য সহায়তাই আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে রাহু হঠাৎ খরচ বাড়িয়ে দিতে পারে আজকের দিনটায়, একটু খেয়াল রাখতে হবে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ যেমন দেবে রাহু, তেমনিভাবে হঠাৎ করে খরচ খরচা বাড়িয়ে দেবার চেষ্টা করবে। কঠিন পরিশ্রমের মাধ্যমে যে অর্থ উপার্জন করছেন সেটা না চলে যায়, সেই দিকটাকে খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতি, কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট প্রাপ্তি এগুলো থাকছে। নতুন কোনো কাজের সুযোগও আসতে পারে। প্রযুক্তি, প্রশাসন এবং যোগ্যতা ভিত্তিক কোনো কাজের জায়গায় আপনি আছেন, সেখানে কিন্তু সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। স্বচ্ছতা বজায় রাখুন। নিজে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। প্রচলিত কোনো বিষয় নিয়ে আপনি কাজকর্ম করেন, ভালো হবে। গোপন বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও বহুত উন্নতির যোগ দেখা যাচ্ছে। অপ্রচলিত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করেন, যেটা সাধারণ মানুষ করে না, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আবেগের বশবর্তীও কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ভুল বোঝাবুঝি, অস্থিরতা আসতে পারে, সতর্কতার দরকার আছে। তীব্র আবেগ থাকবে, রোমাঞ্চকর ব্যাপারটা থাকতেই যাচ্ছে আজকের দিনে। অপ্রত্যাশিত পরিবর্তনও দেখা দিতে পারে আজকের দিনে। কিন্তু আপনাদের ওই রাহু যদি ভালো না থাকে আজকের দিনে আপনাকে মোচড় দেবে, একটু টাইট দেবে, তাই সতর্কতার দরকার আছে। তার দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত সমস্যা আজকের দিনে আসতে পারে, সতর্কতার দরকার। আর সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যাতে না হয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন, সৎ থাকুন নিজেদের মধ্যে, তাহলে ভালো হবে। কারোর উস্কানিতে বাড়িতে অশান্তি করতে যাবেন না। ভ্রমণের জায়গাটা দূরবর্তী ভ্রমণ, তীর্থযাত্রার মতো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আবেগপূর্ণ জায়গা তৈরি হতে পারে। অপ্রত্যাশিত আচরণ আপনার সন্তানের আপনাকে মনক্ষুণ্ণ করতে পারে আপনার, তাই সতর্কতার দরকার আছে সন্তানের দিকটা। সন্তান হয়তো আচরণ খারাপ করলো, কিন্তু সন্তান নিজের জায়গায় ডেভেলপমেন্ট হবে। শুভ সংবাদও আসতে পারে, কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছিল বা কোনো ক্ষেত্রে থেকে শুভ সংবাদ আসতে পারে। পরীক্ষায় ভালো ফল পাওয়া, রেজাল্ট বেরিয়েছে সে তার জন্য ভালো ফল পাওয়া, এগুলো হতেই যাচ্ছে। অষ্টক বর্গ অনুযায়ী আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রটা ভালো বলছে, তো যেটা খারাপ ছিল সেটা থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন। কেতু যদি খুব খারাপ হয়ে থাকে তাহলে দেরি হবে। আর আপনাদের হচ্ছে গিয়ে দুর্বলতা থাকছে হচ্ছে গিয়ে ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে, দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে। রাহু, কেতু এবং শনিদেব এখন তো বক্রী চলছে, তাই আর্থিক জায়গাটা, দাম্পত্য বিষয় এবং স্বাস্থ্য ক্ষেত্রটা একটু সতর্কতা অবলম্বন করেই চলতে হবে আজকের দিনে। কর্মজীবনে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্র এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য 4 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। নীল এবং বাদামি রংটা যাচ্ছে 3টে থেকে 4:30 পর্যন্ত, সময়টা বেশ ভালো আপনাদের। সন্ধ্যাবেলায় 5:30 থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো। দুপুরবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত ভালো। শনিস্তোত্তম পাঠ করুন, ভালো হবে। অসহায় বৃদ্ধ ব্যক্তিদের একটু খাদ্য দান করুন, ভালো হবে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য 6 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে। ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত সময়টা গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে পারেন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উন্নতির জন্য দেবী দুর্গাকে স্মরণ করতে হবে। দুর্গে দুর্গে রক্ষণের সাহায্য মন্ত্র জপ করুন, ভালো হবে। মন্দিরে নারকেল দান করুন, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। সঞ্চয়ের জায়গাটা ভালো হবে আজকের দিনে, মানসিক চাপ বাড়তে পারে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা আসতে পারে, খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। গবেষণামূলক কাজ এবং অপ্রচলিত কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সুস্থতা থাকবে, আর্থিক জায়গাটা ভালো হবে। বড়দের পরামর্শ নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে রাহু এবং কেতুর দ্বারা, রাহু এবং বৃহস্পতির দ্বারা, অধ্যায় এবং পুনর্বসু। হ্যাঁ,
আর 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনারা হচ্ছে অষ্টক বর্গে নিয়ে বেরোচ্ছেন, কতটা 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনে শরীরে অলসতা দেখা দিতে পারে, মানসিক চাপ আসতে পারে, অস্থিরতা আসতে পারে, একটু 50 ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে, হাড়ের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এগুলো আসতে পারে, বিশ্রামের দরকার আছে। আজকের দিনে মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। রাত্রি 10টা 2 মিনিটের পর থেকে একটু ভালোর দিকে চলে যেতে পারে, তারপর থেকে আর কি। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ভালো না। আজকের দিনে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রাথমিক শিক্ষা একটু বেশি সময় দিতে হবে। গৃহ পরিবেশে পড়াশোনার সুযোগ মোটামুটি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা যোগাযোগ, ভাষা, গবেষণামূলক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, স্মার্ট কাজকর্ম করুন, আজকের দিনে সাফল্য পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে গুপ্ত বিভাগ থেকে কোনো লাভ ওঠানোর সুযোগ থাকছে, ব্লকেজ অর্থ প্রাপ্তির যুগ থাকছে, অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সুযোগও থাকছে, ভালো হতে যাচ্ছে। আয়ের ব্যাপারটা ভালোই হতে যাচ্ছে, সঞ্চয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। আজকের দিনে কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, সম্মান বৃদ্ধি, স্বীকৃতি লাভ, বড়দের থেকে সাফল্য প্রাপ্তি এগুলো হতে যাচ্ছে। শনিদেবের প্রভাবে আপনার কঠোর পরিশ্রম করতে হতে পারে, দায়িত্ব বৃদ্ধি হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায় আপনাদের ভালো হতে যাচ্ছে, অংশীদারিত্বের ক্ষেত্রেও ভালো হবে, চুক্তি সাধন করার সুযোগও থাকবে আজকের দিনে। স্থিতিশীলতা থাকছে, দায়িত্ববোধও বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে সম্মান বাড়ছে, গভীরতা বাড়ছে, প্রেমের ক্ষেত্রে বিশ্বাস বাড়বে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। নতুন সম্পর্ক শুরু করার ভালো দিন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে বিশ্বাস বাড়বে, গভীরতা বাড়বে, দাম্পত্য প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভালো হবে আজকের দিনে। যে কোনো সমস্যায় আসুক আজকের দিনে ছোটোখাটো আলোচনা করুন, দেখবেন ভুল বোঝাবুঝি দূর হয়ে গিয়ে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা দীর্ঘ ভ্রমণ হতে পারে আজকের দিনে, বিদেশ ভ্রমণের মতো সুযোগ আসছে, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান সাফল্য পাবে, উন্নতির জোয়ারে ভাসবে। অষ্টকবর্গ অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু পরাজিত করার একটা অসম্ভব হয়ে যেতে পারে। আর লিগাল প্রবলেম থাকলে সমস্যায় পড়তে পারেন, শত্রু আজকের দিনে আক্রান্ত করতে পারে। ঋণের ব্যাপারটা আজকের দিনে এসে যাচ্ছে, ঋণ পরিশোধ করার জন্য চাপও আসতে পারে, ঋণ নিতে হতে পারে আজকের দিনে। পুরানো কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে অষ্টবর্গ অনুযায়ী। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত সমস্যা বা সংকটের মোকাবিলা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। শনি রাহু কেতু এখন বক্রি আছে, তো স্বাস্থ্য সমস্যা, ব্যক্তিগত সমস্যা থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অপ্রত্যাশিত কোনো সমস্যা থেকেও বেরোবার জন্য চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে সচেতন বেশি দরকার। কর্মজীবনে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, প্রেম, দাম্পত্য জীবন এবং অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির জন্য 3-1 সংখ্যাটা ব্যবহার করুন। হলুদ এবং সোনালি রংটা যাচ্ছে সকালবেলা 9টা 30 থেকে 11টা এবং রাত্রিবেলা 10টা 2 মিনিট থেকে 10টা 2 মিনিটের পরের সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বিষ্ণু পূজা করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। কপালে হলুদের তিলক দিয়ে আপনি এগোবেন, ভালো হবে। মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য 8 সংখ্যাটা এবং নীল রং ব্যবহার করতে পারেন। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সময় যোগা, প্রাণায়াম, ধ্যান করুন এবং যারা ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে চাইছেন করে নিন, সময় ভালো হবে। দুস্থ ব্যক্তিদের একটু খাদ্য দান করুন, শনি চাল্লাইসা পাঠ করুন, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভালোর দিকে চলে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, আর্থিক লাভ হবে এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সফলতা পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবেন, দাম্পত্য শান্তি শৃঙ্খলা বজায় থাকছে। বেশি করে পরিশ্রম করার জন্য বলছে শনিদেব। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে, ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তবে দ্বিতীয় ভাগে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে প্রচণ্ড সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত নক্ষত্রের বার্ষিক নক্ষত্রফল 2026 দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন, কাজে লাগান বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।